গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর ঠান্ডাটা আছে, আমারও শরীরটা ঠিকঠাক আছে। আপনারা সব কেমন আছেন? আর নিশ্চয়ই সব ভালো আছেন। আর ঠান্ডাটা আগের তুলনায় একটুখানি মনে হচ্ছে কম, না হলে মানে মাঝখানটা যা ঠান্ডা পড়েছিল সেরকম কুয়াশা সেরকম অতটা মনে হচ্ছে না। ঠিক আছে, রাতের দিকে ঠান্ডাটা বাড়ছে। হ্যাঁ, রাতের দিকে কনকনে ঠান্ডা আছে। হ্যাঁ, রাতের দিকে কনকনে ঠান্ডা আছে, বেশ ঠান্ডাটা বাড়ছে। আর এটা তো হয়, রাতের দিকে তো ঠান্ডাটা বাড়ে। হ্যাঁ, সব জায়গায় একই জিনিস, 9-10 নেমে গেছিল। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। আর বেশি কিছু কথা বলবো না, স্নান টান করবো, কাজকর্ম আছে তো, বেড়াবো এই আর কি। সঙ্গে থাকুন, বেশি কথা বলছি না। চা খাবো, এই তো ওষুধ খেলাম, চা মুড়ি খেলাম। এবার একটু না, চা মুড়ি না, ওষুধ আর মুড়ি খেলাম, ওষুধ মুড়ি জল খেলাম। এবারে চা খাবো, চাটা খাবো, তারপর স্নান টান করবো এই আর কি। তারপর তো আছে বাকি সব কাজ, সব কিছু দেখতে পাবেন। চলুন, আর বেশি কথা বলি না, উঠে পড়ি, কাজগুলো টপ টপ করে সেরে নি, নাহলে দেরি হয়ে যাবে। যা কথা আমি আর মুড়ি খেলে, তারপরে জল খেলে, তারপরে তো ওষুধ খেলে আছে, ওগুলো তো আছে। মুড়ি ওষুধ খেলে হবে একসঙ্গে? জল তো লাগবেই, জল না হলে কি চলে? ওষুধ মুড়ি খেলাম, বুঝবে কি করে ওষুধ মুড়িটা আবার কি জিনিস? না, আমি একটু মুড়ি খেতে ভালোবাসি। আমার একটু যদি মুড়ি থাকে না, আমার কিচ্ছু লাগে না। আমার মুড়ি, আমাকে বিস্কুট ভালো লাগে না, একদম বিস্কুট ভালো লাগে না। আমার চা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, বা এমনিতেও মুড়ি আমি খুব ভালোবাসি। মুড়ি খাবার তো অনেক কিছু ব্যাপার আছে না, ওগুলো যারা খায় তারা জানে মুড়ি কি জিনিস। সবই ভালো, হালকা খাবার, হজমও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। মুড়িটা একটা আলাদা জিনিস, মুড়ি না হজম করে দেয়, অ্যান্টাসিডের কাজ করে। আমার তো খুব ভালো লাগে, বদহজম কখনোই করে না। আমাকে বিস্কুট দিয়ে তো চা একদম ভালো লাগে না, তো মুড়ি দিয়ে চাটা খুব ভালো। যত কিছু খান, খেয়ে একটু মুড়ি খেয়ে নেবেন, দেখবেন মুড়ির মতন জিনিস নেই। মুড়ি এমনই জিনিস না, সে যারা খায় তাদের একদিন না মুড়ি না হলে চলবে না। হ্যাঁ, আমার তো সত্যি কথা বলতে কি, আমার ওই ভারবত হলে যা কষ্ট হয়, কিন্তু খেতে তো হয়, উপায় তো নাই। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, আর বেশি কিছু কথা বলছি না। চলুন, আমিও উঠে পড়ি, আমারও কাজ আছে। ঠিক আছে, আবার পরে দেখা হবে, চলুন। কি সুন্দর কতগুলো জবা, কত বড় হয়ে ফুটেছে দেখুন, দারুণ। অনেকগুলি হয়েছে, ওই উপরের দিকে হয়েছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আজকে স্পেশাল ব্রকলির কারি। কড়াইতে তেল দিলাম, বুঝলেন, 5 ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, দুটো, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। হ্যাঁ, এই যে শীতের সমস্ত সবজি, ব্রকলি, সিম, গাজর, বেগুন, নতুন আলু, হ্যাঁ, সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিলাম, লবণ দিলাম, হ্যাঁ, গ্যাসটা কমিয়ে দিলাম, বুঝলেন। এবার একটু চাপা দিয়ে দেবো, একটু চাপা শীতের সবজি, তার সাথে ব্রকলি আছে, ব্রকলি হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন যুক্ত, তাই তো পরিমাণ বেশি। একটা এবারে কি করবো, এবারে একটু জিরে দিলাম, জিরে গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, খুব ভালো লাগে। এই যে গরম জল, আমি তো গরম জলে রান্না করি, আপনারা জানেন, গরম জল দিয়ে দিলাম। এবারে ধনে পাতা দিলাম, হ্যাঁ,
ধনে পাতা সব তরকারিতে দিলেই ভালো লাগে। আচ্ছা, আজকে একটু আলু ভাজাটা ধনে পাতা দিয়ে ভাজবো, হ্যাঁ ভালো। ভালো লাগে। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, কালারের জন্য দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ, সব সিদ্ধ হয়ে গেছে, নতুন আলু তো সব সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর লাগছে বলো। ব্রকলির ঝোল। বকলি কেন? তুমি কি শুধু বকলি দেখতে পাচ্ছ? কত কি আছে আরো বলো? অনেক কিছু আছে, আমি বলবো ব্রকলির ঝোল। হ্যাঁ 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 হ্যাঁ। কমপ্লিট। বকলি কারি, ঝোল বলবে না বন্ধুদের, ঝোল হলে কেউ দেখবে না। কারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হলো ব্রকলির কারি। কমপ্লিট। এই যে বকলির কারি, কারি বলুন ঝোল বলুন যাই বলুন, শীতের সবজি দিয়ে বড় বকলি নিয়ে এসছে, হেভি টেস্ট হয়েছে। সেটাকে রান্না করি। জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, এমনি একটা taste। আদা গুঁড়ো বলছে, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা সব গুঁড়ো। রকম সবজি দিয়ে করেছো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার সাথে নতুন আলু পড়েছে বলো। হ্যাঁ, সুপার টেস্ট হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। একদম এ ক্লাস। সুজির ঝোল, এই যে ব্রকলি। হ্যাঁ গোটা গোটাই আছে। হ্যাঁ, সবুজ হয়ে গোটা গোটাই আছে। কোনো অসুবিধা হয়নি, হ্যাঁ, ভাঙেও নি। না ভাঙাওনি, ওটাই তো গোটা গোটা থাকবে। তার সঙ্গে শিম পড়েছে, হ্যাঁ, বেগুন পড়েছে, বেগুন পড়েছে, গাজর পড়েছে। গাজর পড়েছে, নতুন আলু পড়েছে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু ভালো পড়েছে। টেস্ট হয়েছে। খেতেও সেরকম হয়েছে, সুস্বাদু খুব টেস্টফুল, খুব টেস্টফুল খাবার। আর ভিটামিন যুক্ত। এখন শীতকালে সবজিতে সবকিছুতে ভিটামিন আছে বলো, যতই হাইব্রিডের হোক আর যাই হোক। পালং আর বেগুন দিয়ে যেটা করেছে বলো। ওটা বেতো শাক, পালং নয়। ও বেঁচে শাক, এটা খুব টেস্টফুল হয়েছে। তবে সবচেয়ে ভালো হয়েছে ব্রকলিটা। ওতে ভেবেছিলাম যে বড়ি দেবো, হুম, তারপর আর দিলাম না। মানে বড় বড় বড়ি দিলে ঝোলটা খেতে আরো ভালো লাগতো। এটা একদম শাহী ব্যাপার হয়ে যেত। হ্যাঁ এটাই রক্ষে নেই, হ্যাঁ আবার বড়ি দিয়ে দিলে একবারে শাহী হয়ে যায়। হ্যাঁ, খুব ভালো হয়েছে। তুমি বন্ধুদের সঙ্গে কথা বলে নিই তাহলে। বন্ধুরা, আমি বকলি রান্না করেছি, সবকিছু সবজি টবজি দিয়ে, আপনারা দেখবেন ভিডিওটা। আর নতুন আলু দিয়েছি, তার সাথে যা যা মশলা লাগে সবকিছুই দিয়েছি। আর খেতে কিন্তু ভালোই হয়েছে, কত মশাই যা বলছেন আমার মনে হচ্ছে ভালো হয়েছে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শীতে সবাই সাবধানে থাকবেন, যা ঠান্ডা হাওয়া বইছে, সবাই সাবধানে থাকবেন। আমিও সাবধানে থেকেও তাও গলা ব্যথা কমছে না। রাত্রে দিনের বেলা ভালো হয়ে যাচ্ছে, রাত্রেবেলা আবার গলা ব্যথা করছে, এই আর কি। সবাই ভালো থাকবেন, এই কথা বলে আজকের মতো ভিডিওটা রাখছি। তাহলে সবাই সুস্থ থাকবেন আর কমেন্টস করবেন, কেমন বকলি দিয়ে আলু দিয়ে সবজি দিয়ে ঝোল করলাম সেটা একটু কমেন্টস করবেন। আপনারাও করবেন বাড়িতে, দেখবেন ভালো লাগবে খেতে। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।